হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমরা ভাবছো কী ব্যাপার, হঠাৎ করে শীতের জামা কেন গায়ে, তাই না? তো অবশ্যই তোমরা তো অনেকেই জেনে গেছো যে আমি তো পাহাড়ে রয়েছি এখন, তাই একটু একটু ঠান্ডা লাগছে, তার জন্য আর কি শীতের ড্রেসটা পরেছিলাম। তবে বিশ্বাস করো, বাইরে বেরিয়ে না মানে এত মানে বোকা বনে গেছি, কারণ ভাবছিলাম যে না পরলেই মনে হয় ভালো হতো। মানে অতটা মানে ঠান্ডাও লাগছিল না, কারণ বর প্রচণ্ড ভয় দেখিয়েছে, হ্যাঁ ঠান্ডা লেগে যাবে, এই লেগে যাবে। তো সেই ভয়তে ভয়তে পড়েছি। আর তো দেখতেই পেলে তো অফিসের গাড়িতেই আর কি আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আমরা একটুখানি কার্শিয়াংটা ঘুরবো তার জন্যে। আর যাওয়ার পথের রাস্তাগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কারণ পাহাড়ের রাস্তা কিন্তু দেখতে সত্যিই অপূর্ব লাগে, অপূর্ব সুন্দর লাগে। আর সামনে একটা ভাই আছে, মানে ভাই বলতে ও আর কি ম্যাজিস্ট্রেট। তো তো সেই ভাই, তোমার আর আমার বর আর আমি তিনজনে বেরিয়েছি। তো বেশ ভালোই লাগছিল। আর কি বলতো, আমার না একটু ওই কাজ টানা থাকলে আমার একটুখানি প্রবলেম হয়, একটু বমিটিং ভাব আসে আমার, যেহেতু মানে কী বলতো পাহাড়ের ওই গোল গোল রাস্তা, তো তার জন্যে। আর অনেক দিন বাদে আবার যেহেতু পাহাড়ের রাস্তাগুলোতে চড়ছি, কারণ মাঝে ঠিক হয়ে গেছিলো, তো আবার সেই সমস্যাটাও হচ্ছিল, তো তাতে যেন আরও বেশি কষ্ট হচ্ছিল আমার। তো দেখো এখানে মানে রাস্তাঘাটগুলো দেখতে এত ভালো লাগে, চারিদিক শুধু সবুজ আর সবুজ, যেটা কিনা যেটা দেখার জন্যে, ঠান্ডাটা ফিল করার জন্যেই কিন্তু আমাদের সমতলের লোকেরা কিন্তু বারবার কিন্তু পাহাড়ে ছোটে, তাই না বলো? দেখো কি সুন্দর সারি সারি মানে পাইন গাছ বলে, খুব মানে যদি আমি ভুল হয় তো প্লিজ কিছু মাইন্ড করো না, কমেন্টে তোমরা আমার ভুলটাকে শুধরে দিও। তো দেখো চারিদিকে রাস্তাঘাটগুলো আর সবুজে সবুজে পুরো একদম ঘেরা, এত ভালো লাগছিল। আর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কারণ মানে ঘুরতে বেরোলাম আর সেই সময় আর কি বৃষ্টিটা শুরু হয়ে গেল। আর এই মানে কি বলে তো, পাহাড়ে এই একটা সমস্যা, আর বর্ষার সময় তো এটা একদম কমন ব্যাপার, দুদিন রোদ ওঠে তো একদম 4-5 দিন ঢেলে একদম বৃষ্টি হয়। তো আমরা কিন্তু যেদিনকে বেরিয়েছিলাম সেদিনকে কিন্তু বৃষ্টি ছিল না, তো বেরোনোর পরেই দেখলাম একদম বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো ফাইনালি চলে এসেছি। এই যে এটা কিন্তু একটা পার্ক মতো, আর বললাম না বৃষ্টির জন্যে মনে হয় অতটা লোকজন ছিল না, নাকি জানি না, নাকি বন্ধ হওয়ার টাইম হয়ে এসেছিলো যত সম্ভব। তো এটা কিন্তু বেশ সুন্দর, তবে কী বলতো মানে একা একাই বলতে গেলে, আরেকজনের সাথে মেঠে থাকলে বেশ ভালো লাগে। এটাতে লেখা রয়েছে আই লাভ চিমনি জায়গাটার নাম। এটাও কিন্তু নর্থ বেঙ্গলে একটা ঘোরার একটা জায়গা। দেখো অনেকেই আমরা ঘুরি অনেক জায়গায়, কিন্তু সবাই কিন্তু সব জায়গার কিন্তু নাম জেনে উঠতে পারে না। তবে এটা কিন্তু বেশ একটা ফটোশ্যুট করার জন্য কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে এটা কিন্তু ভালো সুন্দর জায়গা। অনেকেই আসে না এদিকে নর্থ বেঙ্গলে, কিন্তু অনেকেই আসে প্রি ওয়েডিং শ্যুটের জন্য কিন্তু আসে। আর এই পার্কটা কিন্তু মানে ওখানকার যারা আছে বাচ্চারা আছে, ছেলে মেয়েরা আছে, বাচ্চা না সরি, তো এটা কিন্তু তারা অনেকেই আসে প্রেম করার জন্য কিন্তু এখানে আসে। বেশ সুন্দর একদম নির্জন একটা পরিবেশ, চারিদিকটা একদম গাছপালা দিয়ে, আর খুব সুন্দর একটা মেনটেনেন্স। আর এটা খুব সম্ভবত অনেক পুরানো। এই যে একটা তোমাদেরকে দেখাবো, মানে এটা খুব সম্ভবত তোমাদেরকে আমি পরে নেক্সট ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো আপাতত তোমরা শুধু ভিউটা জাস্ট এনজয় করো আর দেখো, মানে অপূর্ব অপূর্ব। এখানে বসে থাকলেও যেন মনে হয় মানে একদম সময়টা একদম পেরিয়ে যাবে, মন ভালো করার মতো একটা ভিউ পয়েন্ট। কিন্তু এটাও তোমরা দেখলেই বুঝতে পারবে, নেহাত মানে বৃষ্টি হচ্ছে বলে আর বেশি ভালো করে ঘোরা হয়নি, কারণ ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে দেখবে ওইভাবে না ভিডিও তো করা সম্ভব হয় না। দেখো এই সাইডগুলোতেও কিন্তু ভীষণ সিট করা আছে বসার জন্য, মানে দারুণ দারুণ জায়গাটা। ছোটো যারা এখানকার আশেপাশের লোকজন আছে তারা কিন্তু এখানটা বেশ ভালো এনজয় করে। আর এটা খুব সম্ভবত মানে পোড়া ইট দিয়ে এটা করা, একটা মানে মিনার মতো করা, এটা অনেক পুরানো এটা। না আমি ভিজবো না, আমি ঢুকে যাবো ভেতরে।
একদিন আমার এখানে শিলিগুড়ি থেকে একদিন আসবে। তারপর আমরা ওখান থেকে চলে আসি মার্কেটে। আর দিনটা না বৃহস্পতিবার ছিল। আর এটা হচ্ছে তোমার কার্শিয়াংয়ের একটা মার্কেট বলতে পারো। এখানে তেমন শপিং করার মতো কিছুই নেই, আর প্রায় বন্ধ হওয়ার মুখে। কী বলো তো, এখানে না সকাল থেকেই মার্কেটটা শুরু হয়, তো তার জন্য প্রায় 7-8টা বাজলে প্রায় বলতে গেলে বন্ধ হয়। আর এটা হচ্ছে একটা ফেমাস একটা তেলে ভাজার দোকান, যেটা কিনা কার্শিয়াংয়ে একটা মল আছে, রিলায়েন্স মল, তার পাশেই একদম এই এই তেলে ভাজার দোকানটা বাজারের মধ্যে পড়ে এটা। তো এত সুন্দর এখানে তেলে ভাজাগুলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। বেসিক্যালি আমি খুব একটা তেলে ভাজা পছন্দ করি না, লোকজন শুনলে আমাকে খুব বকবে, মানে যারা তেলে ভাজা লাভার আর কি। তো একদম পুরো ফ্রেশভাবে কিন্তু এটা করে। তো তেলে ভাজা আমার তো খাওয়া হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই আর ওর কলিগ খাচ্ছিলো। তো আমি আবার সেই সুযোগে একটুখানি আশপাশের দোকানগুলো দেখছিলাম। এখানে দেখো গার্ডার ব্যাগ, এখানে দেখো দোকানপাটগুলো প্রায় বন্ধই হওয়ার মুখে একদম। তো এগুলো আর কি দেখছিলাম। এটাই হচ্ছে মার্কেট। তবে আমি কিছুই নিইনি, কারণ এই ক্লিপ গার্ডার ফার্ডার আর কি নেব। তো ভেবেছিলাম পরে আসবো নেব, কিন্তু আর মানে ওরকমভাবে আর বেরোনোই হয়নি, তাই আর নেওয়াও হয়নি। তো এগুলো কিন্তু বেশ ভালো লাগে, জানো তো, দেখতে সুন্দর সুন্দর অন্য রকমের বেশ জুয়েলারিগুলো। এখানে দেখো বেশ কাচের চুড়ি, ব্যাগগুলো দারুণ দারুণ, জাস্ট এখানের ব্যাগগুলো এত সুন্দর সুন্দর। আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল, আর নেওয়ার হলো না। তো নেক্সট আবার যখন যাব তখন তো অবশ্যই পারচেস করব। তো এখানে মানে নর্থ বেঙ্গলে আসলে না ব্যাগ পারচেস করতে ভুলো না, কারণ এখানে এত সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় বলার মতো না। তবে বাবুর জন্য একটা ব্যাগ নেওয়া হয়েছে, সেটা তোমাদের পরে দেখাবো। এখানে কিন্তু আলুর চপ থেকে সিঙ্গাড়ার থেকে শুরু করে ব্রেড পকোড়ার থেকে শুরু করে বিভিন্ন রকম চপ। এই হচ্ছে দোকানের নামটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে। তোমরা কার্শিয়াংয়ে আসলে অবশ্যই কিন্তু এই দোকানটায় ভিজিট করো। আমার মানে শিওর তোমাদের ভীষণই ভালো লাগবে এখানে খেলে পরে। এটা হচ্ছে নর্থ বেঙ্গলের ফেমাস একটা মিষ্টি পাউরুটি মতো, নামটা না আমি ঠিক বলতে পারছি না। তো এটাও নিয়েছিলাম, তো বেশ কিন্তু ভালোই ছিল খেতে। আর কেমন লাগলো আজকে আমার ব্লগটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা।